গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড ইভিনিং। ইভিনিংটা যদি স্টার্ট হয় এরকম একটা সুন্দর জায়গা থেকে, তাহলে কেমন হয় বলো? গাছ কিনতে এসছি, আবার আমি গাছ পাগল, গাছ কিনতে এসছি। এই গাছটা নেবো ভাবছি, এবার কোথায় রাখবো আমি জানি না, বাট নেওয়ার খুব ইচ্ছা। এটার একটা ফ্রেশ ভার্সন আমাকে দাও। আমাকে একটা এটার জন্য টবও দিতে হবে, প্লাস্টিকের টব দেবো। এটাকে রোদে দিতে হবে মাঝে মাঝে। দেখো এখানে কি সুন্দর স্থলপদ্ম হয়েছে। ও, আমার যদি একটা বাংলো থাকতো আমি এরকম স্থলপদ্ম লাগাতাম, কি অপূর্ব। দেখ কাকে এনেছি। হ্যাঁ, ওই জন্য তো ডাকছি, একটু ধর, নাহলে তারা দরজাটা আটকে যাচ্ছে। আমি কিউবেসি কিভাবে করতে হয় লিখছিল। এটাকে গাছ বলে? গাছ বললে না তো কি বলে? মানুষ মনে হচ্ছে, এত বড়, অনেক বড়। তুমি ওগুলো দাও, একটু দুপাশটা ধরো, নাহলে আমি চৌকাটটাকে বেরোতে পারবো। তোর কি খুলে পড়ে যাবে এবার। আমি খুলে পড়ে যাচ্ছি। নিয়ে এলে কি করে? কাঁধে করে। কাঁধে করে নিয়ে এসেছো? মিষ্টি, রসগোল্লা। এ কি? রসগোল্লা লেডি কিনেছে। গাছওয়ালাটাকে বলেছি এত কিছু গাছ কিনি তোমার কাছ থেকে, এত গাছ আনি, তুমি একটা ফ্রিতে দিতে পারছো না? 20 টাকা ফুচকা খেলেও তো একটা ফ্রিতে ফুচকা দেয়, দিয়ে ওই জন্য আমাকে এই গাছটা দিল, এই গাছটা ফ্রিতে। দেখ কি সুন্দর গাছটা। উলুদে উলুদে মান লক্ষ্মী আসছে, উলুদে। এ বাপ রে একদম বাপ। পারফেক্ট প্লেটটা। বাবা ফ্যান চালাই, গরম লাগছে। ফ্রেশ হলাম বাবা, কি গরম লাগছিল। ওয়েদার এমন কিছু গরম নেই, কিন্তু ওই ভারী ভারী জিনিসপত্র তুলে তুলে আনা না, ওই জন্য একটু গরম লেগে গেছিল। চলো দেখাই, চাটা আমি বসিয়ে এসেছি, টুইটিকে দুধও দিয়ে দিয়েছি। চলো দেখাই কি কি কিনেছি। শপিং করতে তো সব মেয়েরই ভালো লাগে, আমার আবার গাছের শপিং হলে তো আরো বেশি ভালো লাগে। যাই হোক, ফার্স্টে কিনেছি এই প্লান্টারটা, আর এই প্লান্টারটার মধ্যে এই ট্রেটা না ফিক্সড করা রয়েছে, আর এই গাছটা আমাকে ফ্রিতে দিয়েছে। আমি তো প্রথমে ভেবেছি এটা স্পাইডার প্ল্যান্ট, বাট উনি বললেন না, এটা এক ধরনের ঘাস, কিন্তু এটা এরকম সুন্দরই থাকে, বুশি হয়, নিচ থেকে নাকি আরো বেরোবে। যাই হোক, রাত্রিবেলা বেশি হাত দেবো না। আর দেখতেই পাচ্ছ আমি এটাকে আপাতত এখন এরকমই রেখে দিয়েছি, পরে এটাকে ভালো করে মাটি ফাটি দিয়ে লাগিয়ে দেবো। তো এই টবটা কিনলাম অন্য গাছ লাগাবো বলে, বাট উনি দিলেন বলে দেখলাম যে এটা বেশ এখানে আমার ভালোই লাগছে, সেই জন্য এটা এখানে রেখে দিয়েছি। নেক্সট কিনলাম এই লাকি বাম্বোর স্টিক গুলো, আমার কাছে আগেও ছিল, বাট এইগুলো না একটু আগের গুলো, এটা হচ্ছে আগের, এটা একটু রোগা আর এটা একটু মোটা, তো মোটা জাতের আমি দুটো কিনলাম। পাতাগুলোও দেখো এটা ডিফারেন্ট, আর এর পাতাটা দেখো ডিফারেন্ট। তো যাই হোক, এটা একটু মোটা মোটা পাতা, তো এটা একটা কিনলাম। আর আমাকে বললো, আগে বলেছিল এরকম জলের মধ্যেই রাখতে, তবে বলেছিল জলের মধ্যেই রাখবে, নুড়ি পাথর যেগুলো দেয় না সেগুলো দিতে মানা করেছিল। বলেছিল ওগুলোতে শেকড়ের ওপর ভীষণ আঘাত পড়ে, ওগুলো ইউজ করবেন না। তো আমি ইউজ করতাম না, জলের মধ্যেই রাখতাম। আর একটা লাকি বাম্বুর একটা স্প্রে পাওয়া যায়, সেই স্প্রেটা করতাম, উইকলি একবার করে জল চেঞ্জ করতাম। এখন বললো লাকি বাম্বু খুব ভালো থাকছে বালিতে, আমাকে বললে একটু বালি দেবেন, জল দেবেন, দিয়ে রাখবেন, দেখবেন গাছ খুব ভালো থাকবে। যাই হোক, এবার আমি ওইটাই করব ভাবছি। আর আর কিনলাম, আর সেন্টার টেবিলের জন্য কিনলাম এই লাকি বাম্বুটা। লাকি বাম্বু এটা কিন্তু 2 লেয়ারের কিনেছি, দেখতেই পাচ্ছ। এটাও সেমভাবেই লাগাতে বললো, আপাতত এই জারের মধ্যেই আছে। আমার খুব ভালো লাগে এরকম টাইপের প্ল্যান্টগুলো। ওই ফুল গাছ তো ভীষণই ভালো লাগে, কিন্তু ফুল গাছে তো বেশি ফুল আমার এখানে হওয়াটা পসিবল না, যে যেটুকু পারি সেটুকু কিনি আর কি। আমার গাছ হলেই আমার ভীষণ ভালো লাগে আর কি। আর কিনলাম এই ব্রোকেন হার্ট গাছটা, অনেকে ব্রোকেন হার্ট বলে, অনেকে সুইস চায়না বলে। এটা মনস্টেরা গাছেরই একটা জাত, এটা আমি জানি, কিন্তু এক একজন এক এক রকম বলে। উনি আমাকে ব্রোকেন হার্ট বললো, বাট আমি এটা সুইস চায়না হিসেবেই জানতাম। তো যাই হোক, এই গাছটাও কিনলাম। এটা মানি প্ল্যান্টের মতনই, আগেই আমার কোনোদিন ছিল না গাছটা, তবে গাছটা আমার কেনার খুব ইচ্ছা ছিল আর কি। তো যাই হোক, সেই জন্য এই গাছটা কিনলাম। আর তার সাথে কিনেছি এই প্লান্টারটা নাকি চায়না প্লান্টার। যাই হোক, এই প্লেটটাও নাকি এর সাথে অ্যাটাচ করা রয়েছে। তো খুব সুন্দর দেখতে কিন্তু প্লান্টারটা, তাই না? সেটা প্লান্টারটা নিয়ে গাছটা কিন্তু বেশ ভালো লাগছে। গাছটার হাইটও কিন্তু বেশ বড় সড়ই, আশা করি দেখে বুঝতে পারছো। আজকে শো স্টপার হচ্ছে
এই প্লামটিটা, এটা কিন্তু নর্মাল প্লাম ট্রি নয়। আমাকে যেটা বলেছে যেগুলো টেবিল প্লাম ট্রি হয়, আমার কাছেও রয়েছে টেবিল প্লাম ট্রি, আমি দেখাচ্ছি দাঁড়। এখানে রয়েছে, এগুলোকে বলে টেবিল প্লাম ট্রি। ঠিক আছে, এগুলো আমি জানতাম ছোট ছোটই হয়, এগুলো বাড়ে না। আর কানাডাতেও ওই গাছটা ছিল এবং খুব সুন্দর বুশি হয়েছিল। এবং আমি যার কাছ থেকে কিনেছিলাম, মার্কেট প্লেসেই কিনেছিলাম, উনি বলেছেন ওনার কাছে 1 বছর ছিল। 1 বছর বয়সের অবস্থায় আমি গাছটা কিনেছিলাম, আমার বেলাও খুব বুশি হয়েছিল। তো ওই সেম গাছই প্লাম ট্রির জন্য অনেক রোদ লাগে, কিন্তু উনি বলেছেন এই গাছটাতে বেশি রোদ লাগানো যাবে না, এটাকে একটু ছাওয়ায় রাখতে হবে, ইনডাইরেক্ট সানলাইট পেলেও হবে, একটু আলো থাকলেই হলো। তো যাই হোক, সেই জন্য এই গাছটা কিনেছি। গাছটাকে না সামনে দিয়ে দেখলে বোঝা যাবে একটু পাতাটা ঠিক নর্মাল প্লাম ট্রির থেকে। আর এগুলো হচ্ছে লাকি বম্বুর মতন মোটা মোটা হয় এরকম। তো তার সাথে ম্যাচিং করে এই প্লান্টার আর ট্রেটা উনি এমনিই দিলেন। তো এটাকে কিনে আনলাম। এটা হচ্ছে আজকে আমার শপিং এর মোস্ট এক্সপেন্সিভ আইটেম বলতে পারো। গাছটা আমার ভীষণ ভালো লেগেছে, অলমোস্ট আমার হাইটের। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, আমার তো দেখেই মানে বাড়িতে এসে না গাছটা আরো বড় লাগছে ওদের জায়গার তুলনায়। আমার তো ভীষণ ভালো লাগছে। আমি তো লিফটের পাশে নামিয়েছি। আমি প্রান্তিক বলছি নিজের বাড়ি বাংলো টাইপের হলে লিফটের পাশে রাখলে কি ভালো লাগতো। দারুণ দারুণ। আজকে মানে আমি ভীষণ 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 খুশি হয়ে গেছি এই গাছটা কিনে। কি ভাল লাগছে না? কোথায় রাখবো বুঝতে পারি। আমি কিন্তু প্রথমেই বলেছিলাম টিভির পাশে রাখবো, প্রান্তিক বললো এই জায়গাটা রাখো, এই জায়গাটা রাখলে খুব ভালো লাগে। কিন্তু কি হচ্ছে, এই জায়গাটা রাখলে পাতাগুলো দেওয়ালের দিকে ঠেকে যাচ্ছে। তো ওই পাতাগুলো দেওয়ালের দিকে ঠেকে গেলে পাতাগুলো সব মরে যাবে। আর বেশি যদি আমি এইদিকে আনি তাহলে যাতায়াতের পথে না টুইটি স্কুল ব্যাগ নিয়ে বেরোয়, ভীষণ অবস্ট্রাকল হয়ে যাবে, অসুবিধা হবে। ওই দিকটা একদম রাখলেও ভালো লাগবে, কিন্তু ওখানটা খুব একটা ভালো আলো পৌঁছায় না। তারপর ভাবলাম এই জায়গাটা রাখি। এই জায়গায় আমি জেনারেলি একটা মানি প্ল্যান্ট বা রাবার প্ল্যান্ট রাখি। তো খুব একটা ভালো লাগছে না, এই জায়গাটা রান্নাঘরের দিকে চলে যাচ্ছে, হিটটা পাবে। তো সেই জন্য ভাবলাম এখানটা হচ্ছে বেস্ট হয়। যে জায়গাটা ভেবে আমি কিনেছি গাছটা, আমি সেই জায়গাতেই রাখলাম। কেমন হয়েছে অবশ্যই জানিও। বাড়ি এসে শুধু যে এই গাছগুলো সেট করলাম তা তো নয়, মানে গাছ সেট করবার জন্য তো জায়গাও খালি করতে হলো, তাই না? আর আমি তো বালকানি আমার ফুল, মানে ব্যালকানিতে আর রাখার জায়গা নেই। লোকটা বলছে এই গাছ নিয়ে, আমার তো দেখে মনে হয় সব নিয়ে। আমি শুধু ভাবি যে আমার ব্যালকানিটা যদি আর একটু বড় হতো তাহলে তো আমি আরো কত গাছ লাগাতাম, তার নেই ঠিক ঠিকানা। তো যাই হোক, গাছগুলো মোটামুটি আজকে সেট করলাম। জায়গাটা আমি পরিষ্কারই করে গেছিলাম, আমার তো মাথায় ছিল আজকে আমি যাবো আর গাছ কিনবো। অ্যাকচুয়ালি গেছিলাম কিন্তু ডক্টর চেক আপের জন্য। ওই আমার পায়ে নেলস এর জন্য যাওয়ার কথা ছিল না, সেই জন্য চেক আপ করার কথা ছিল, তো সেখানে গেছিলাম। তো সেই জন্যই ভাবলাম গেছি যখন নার্সারিটার সামনেই, তাহলে একবার নার্সারিতে ঘোরাই যেতে পারে। দেখো যে কোনো অ্যাঙ্গেল দিয়ে গাছটাকে আমি দেখছি, আমার প্রাণ ভরে যাচ্ছে। ওখানে একটা লেবু লঙ্কা ঝুলিয়ে রাখবে, আমারই নজর লেগে যাবে। তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম তো ভিডিও এডিট করা হয়নি, তাই জন্য এসে চাটা খেয়েই আমি ভিডিও এডিট করতে বসে গেছি। আর আজকে এখন ডিনার বানাবো। ডিনারে আজকে বানাবো আলুর পরোটা। আলুর পরোটা বানালে সঙ্গে আর কিছু বানাতে হবে না, শুধু আলুর পরোটার ভেতরে স্টাফিংটা একটু ভালো করে নিলেই হয়ে গেল। আলুটা কিন্তু আমি দুপুরবেলায় সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। তো চলো ঝটপট করে বানিয়ে ফেলি আলুর পরোটা।